আবারও বাংলাদেশের ওপরে হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়ে গেছে। কোনো না কোনো দিন একদিন অন্তর প্রতিনিয়ত মানুষ কিন্তু সেখানে ভয়ে ভীতগ্রস্ত হয়ে যায়, কখন কোন সময় কার ওপরে যে এই অত্যাচার নেমে আসবে। প্রতিটা দিন যদি এরকমভাবে চলতে থাকে, মানুষ অতিষ্ঠ হয়ে আছে, ভয়ে আছে। সেখান থেকে মানুষ পালিয়ে ভারতবর্ষের দিকে এগিয়ে আসতে চাইছে। তারা ভারতবর্ষে একবার আসলে তারা আর বলছে যে বাংলাদেশে আর কখনো ফিরে যাব না। এইভাবে প্রতিদিন একের পর একটার পর একটা মানুষকে হত্যা করছে, মেরে ফেলছে। ভয়াবহ একটা জায়গা তৈরি করেছে যেখানে মানুষ শান্তিতে যে থাকবে এবং তাদের জমি জায়গা চাষবাস থেকে শুরু করে ছেলে মেয়ে সব ছেড়ে মানুষকে খালি হাতে দৌড়ে আসতে আসতে তার মধ্যেই কত ছেলে কত মেয়েকে একের পর এক হত্যা করছে। এগুলো কিন্তু প্রতিদিন যেভাবে শুরু হয়েছে বেশ কিছু বছর থেকেই তো চলছেই, এবং প্রতিনিয়ত যেন ক্রমশ এই মাস দুয়েকের মধ্যে যেন আরও বেশি করে আক্রমণ করছে হিন্দু যে সনাতন ধর্ম রয়েছে তাদের ওপর, সংখ্যালঘু মানুষের ওপর প্রতিনিয়ত অত্যাচার চলছে। তার সাথে সাথে রাত্রে যে ঘুমিয়ে পড়বে, রাত্রে 2-2:30টার সময় বাইরে থেকে শিকল দিয়ে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কোনো ক্রমে কোনো ছেলে মেয়ে হয়তো বেঁচে যাচ্ছে, হয়তো কোনো সময় হয়তো তারা অনেক সময় পুড়েও যাচ্ছে। কেউ হয়তো পালিয়ে না আসতে পারলে সেখানেই শেষ হয়ে যাচ্ছে। দীপু দাসকে তো ভয়ঙ্করভাবে তাকে টেনে হিজড়ে নিয়ে আসছে তার কারখানা থেকে। সেখান থেকে আনার পরে তার ওপরে যে পাশবিক অত্যাচার করা হয়েছে এবং তাকে গাছের সাথে বেঁধে জীবন্ত অবস্থায় যে ভয়াবহ অগ্নিদাহ করেছে, সেটা মানুষ যেন জানে এবং সেটা শিউরে ওঠার মতো একটা ভয়ানক পরিস্থিতি। বাংলাদেশে প্রতিদিন কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো গ্রামে সেখানে ভয়ানকভাবে যে অত্যাচার শুরু হয়েছে, সেটা মানুষের বাসস্থানের আর জায়গা নেই। বসবাস যে করবে সেখানে ভয়ানক একটা যেন আস্ত পুরী, যেন আদিমকালে মানুষ চলে যাচ্ছে। মানুষ এইভাবে যদি চলতে শুরু করে, আগামী দিনে বাংলাদেশ ইরানের মতো একটা জায়গায় যদি তৈরি হয়ে যায়, তাহলে ভয়াবহ একটা জায়গায় চলে আসবে। এরকম দিন যাতে না আসে মানুষকে সতর্ক থাকতে হবে, মানুষ যাতে ভালো থাকে। ভারতবর্ষ নিশ্চুপ হয়ে আছে, শান্তভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে, শান্ত মস্তিষ্কে। তারা চাল ডাল পাঠাচ্ছে, ভারতবর্ষ কত কিছু পাঠাচ্ছে প্রতিদিন। তারপরেও তাদের ইচ্ছে শেষ নেই যে কখন যে কী করছে। ওদের ইচ্ছে হচ্ছে ও হিন্দুদের ওপর অত্যাচার শুরু করে দিচ্ছে, কাউকে মারছে, কাটছে, পুড়িয়ে দিচ্ছে, একের পর এক ছেলেকে মেরে ফেলছে, একের পর এক মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে। প্রতিদিন এইভাবে নির্মম অত্যাচার শুরু করে দিয়েছে। এরকমভাবে চলতে শুরু করলে মানুষ বেঁচে থাকবে না। আগামী দিনে সেই আদিম যুগে মানুষ পৌঁছে যাবে, হয়তো আর কোনো দিন সেই জায়গায় ফিরে আসা সম্ভব হবে না। এইভাবে যদি অত্যাচার শুরু হয়, একটার পর একটা দেশ এরকম অত্যাচারিত শুরু করেছে এবং তাদের দেশের অবস্থা পরিণতি ভয়ানক একটা জায়গায় চলে যাচ্ছে। আবারও বাংলাদেশের ওপরে হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়ে গেছে। কোনো না কোনো দিন একদিন অন্তর প্রতিনিয়ত মানুষ কিন্তু সেখানে ভয়ে ভীতগ্রস্ত হয়ে যায়, কখন কোন সময় কার ওপরে যে এই অত্যাচার নেমে আসবে। প্রতিটা দিন যদি এরকমভাবে চলতে থাকে, মানুষ অতিষ্ঠ হয়ে আছে, ভয়ে আছে। সেখান থেকে মানুষ পালিয়ে ভারতবর্ষের দিকে এগিয়ে আসতে চাইছে। তারা ভারতবর্ষে একবার আসলে তারা আর বলছে যে বাংলাদেশে আর কখনো ফিরে যাব না। এইভাবে প্রতিদিন একের পর একটার পর একটা মানুষকে হত্যা করছে, মেরে ফেলছে। ভয়াবহ একটা জায়গা তৈরি করেছে যেখানে মানুষ শান্তিতে যে থাকবে এবং তাদের জমি জায়গা চাষবাস থেকে শুরু করে ছেলে মেয়ে সব ছেড়ে মানুষকে খালি হাতে দৌড়ে আসতে আসতে তার মধ্যেই কত ছেলে কত মেয়েকে একের পর এক হত্যা করছে। এগুলো কিন্তু প্রতিদিন যেভাবে শুরু হয়েছে বেশ কিছু বছর থেকেই তো চলছেই, এবং প্রতিনিয়ত যেন ক্রমশ এই মাস দুয়েকের মধ্যে যেন আরও বেশি করে আক্রমণ করছে হিন্দু যে সনাতন ধর্ম রয়েছে তাদের ওপর, সংখ্যালঘু মানুষের ওপর প্রতিনিয়ত অত্যাচার চলছে। তার সাথে সাথে রাত্রে যে ঘুমিয়ে পড়বে, রাত্রে 2-2:30টার সময় বাইরে থেকে শিকল দিয়ে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কোনো ক্রমে কোনো ছেলে মেয়ে হয়তো বেঁচে যাচ্ছে, হয়তো কোনো সময় হয়তো তারা অনেক সময় পুড়েও যাচ্ছে। কেউ হয়তো পালিয়ে না আসতে পারলে সেখানেই শেষ হয়ে যাচ্ছে। দীপু দাসকে তো ভয়ঙ্করভাবে তাকে টেনে হিজড়ে নিয়ে আসছে তার কারখানা থেকে। সেখান থেকে আনার পরে তার ওপরে যে পাশবিক অত্যাচার করা হয়েছে
এবং তাকে গাছের সাথে বেঁধে জীবন্ত অবস্থায় যে ভয়াবহ অগ্নিদাহ করেছে সেটা মানুষ যেন জানে এবং সেটা শিউরে ওঠার মতো একটা ভয়ানক পরিস্থিতি। বাংলাদেশে প্রতিদিন কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো গ্রামে সেখানে ভয়ানকভাবে যে অত্যাচার শুরু হয়েছে সেটা মানুষের বাসস্থানের আর জায়গা নেই। বসবাস যে করবে সেখানে ভয়ানক একটা যেন আস্ত পুরী, যেন আদিমকালে মানুষ চলে যাচ্ছে। মানুষ এইভাবে যদি চলতে শুরু করে, আগামী দিনে বাংলাদেশ ইরানের মতো একটা জায়গায় যদি তৈরি হয়ে যায় তাহলে ভয়াবহ একটা জায়গায় চলে আসবে। এরকম দিন যাতে না আসে মানুষকে সতর্ক থাকতে হবে, মানুষ যাতে ভালো থাকে। ভারতবর্ষ নিশ্চুপ হয়ে আছে, শান্তভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে, শান্ত মস্তিষ্কে। তারা চাল ডাল পাঠাচ্ছে, ভারতবর্ষ কত কিছুই পাঠাচ্ছে প্রতিদিন, তারপরেও তাদের ইচ্ছে শেষ নেই যে কখন যে কী করছে। ওদের ইচ্ছে হচ্ছে ও হিন্দুদের ওপর অত্যাচার শুরু করে দিচ্ছে, কাউকে মারছে, কাটছে, পুড়িয়ে দিচ্ছে, একের পর এক ছেলেকে মেরে ফেলছে, একের পর এক মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে। প্রতিদিন এইভাবে নির্মম অত্যাচার শুরু করে দিয়েছে। এরকমভাবে চলতে শুরু করলে মানুষ বেঁচে থাকবে না। আগামী দিনে সেই আদিম যুগে মানুষ পৌঁছে যাবে, হয়তো আর কোনো দিন সেই জায়গায় ফিরে আসা সম্ভব হবে না। এইভাবে যদি অত্যাচার শুরু হয়, একটার পর একটা দেশ এরকম অত্যাচারিত শুরু করেছে এবং তাদের দেশের অবস্থা পরিণতি ভয়ানক একটা জায়গায় চলে যাচ্ছে। আজকে এখানেই শেষ করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী সময় নতুন আপডেট আসলে আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ, নমস্কার।